প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সেট এবং ফাংশন। তো প্রথমে বলে রাখি, তোমরা যারা বেসিকে দুর্বল আছো, বিশেষ করে করোনার পর থেকে এবং মাঝখানে হচ্ছে একটা নতুন সিলেবাসের কারণে তোমাদের অনেকেরই হচ্ছে বেসিক দুর্বল, এটা আমরা জানি। তো তোমরা যারা বেসিকে দুর্বল, তাদের জন্য আমাদের এই চ্যানেল বিশ্বাসের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তোমাদেরকে একেবারে হাতে ধরে একজন হোম টিউটর যেভাবে তোমাদেরকে শেখায়, আমি অনলাইনের মাধ্যমে ঠিক সেভাবে তোমাদেরকে বুঝাবো এবং তোমাদের প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করে দেব। তো আমরা আজকে সেট এবং ফাংশনের 7 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 7 নম্বর অঙ্কে প্রথমে দেওয়া আছে ক ক নাম্বার দেওয়া আছে x-1, y+2 সমান y-2, 2x+1 হলে xy এর মান কত? তোমরা যারা ক্লাস 8-এ অপনয়ন প্রতিস্থাপন শিখেছ, যারা পারো তারা দেখে বুঝতে পারছো যে এটা অপনয়ন এবং প্রতিস্থাপনের ম্যাথ। কিন্তু যারা এখনো বুঝতে পারো নাই বা অপনয়ন প্রতিস্থাপন অঙ্ক কিভাবে করে তা জানো না, তোমাদের জন্য আমি আগে বলে দিয়েছি, যারা বেসিকে দুর্বল তোমাদের জন্য আমাদের এই সায়েন্স মেন্টর বিটি চ্যানেলটা একেবারে খুবই জরুরি। এবং আজকে আমরা অপনয়ন এবং প্রতিস্থাপন ম্যাথগুলো কিভাবে করতে হয় এই ম্যাথের মাধ্যমে আমরা শিখিয়ে দেব। তো চলো আমরা সমাধান করা শুরু করি। আমাদের ক নাম্বারে দেওয়া আছে, আমরা ক নাম্বার সমাধান করব। ক দেওয়া আছে x-1, y+2 সমান দেওয়া আছে y-2, 2x+1। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই যে মাঝখানে কি আছে, সমান আছে। সমান মানে কি, এ পাশ এবং এ পাশ দুইটা সমান। তো এখন এখানে দুইটা রাশি দেওয়া আছে, একটা রাশি এ আরেকটা রাশি, এখানেও দুইটা, একটা রাশি এ আরেকটা রাশি। তো এখন দেখো, এটা প্রথমে আছে, এই যে এটা প্রথমে আছে, এটা 2 নম্বরে আছে, আবার এখানে এটা প্রথমে আছে, এটা 2 নম্বরে আছে। তো তাহলে আমাদের এই যে এটার প্রথম এবং এটার প্রথম সমান, এবং এটার দ্বিতীয় নাম্বার এবং সমানের ডান পাশের দ্বিতীয় নাম্বারটা সমান হবে। তো আমরা যেহেতু মাঝখানে সমান আছে, তো আমরা এভাবে লিখতে পারি, যে x-1 সমান হবে, এই যে এটা প্রথমটা লিখছি না, এই সমান দিয়ে হবে এখানে প্রথমটা y-2। তোমরা আরেকভাবে চিন্তা করো, এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে এটাও x হবে, এটাও y হবে। এইভাবেও চিন্তা করে দেখতে পারো। তো আমি দুইটা সমান লিখে দিছি। এখন আমরা কিভাবে অপনয়ন, এই ম্যাথটা আমাদেরকে বলছে কি x এবং y এর মান নির্ণয় করতে। তো এখন অপনয়ন পদ্ধতিতে কিভাবে x এবং y এর মান বের করতে হয় সেটা এখন শিখব। তাহলে যারা অপনয়ন পদ্ধতি জানো না বা পারো না, তারা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখো। তো যেহেতু x-1 সমান y-2 লিখতে পারছি, আমি এখন দুইটাকে, এই যে x এবং y মানে চলক, এখানে x এবং y তো হচ্ছে চলক, এই চলকগুলোকে এক পাশে রাখবো এবং এখানে যে ধ্রুবক সংখ্যা যেমন -1 এবং -2 এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা, সেগুলোরে আরেক পাশে রাখবো। তো এখানে দেখো x এ পাশে আছে, আমি y এ দিক থেকে মানে ডান দিক থেকে বাম পাশে নিয়ে আসবো। তো y এ পাশে আছে প্লাস, হয়ে যাবে কি -y সমান, আমি যেহেতু বলছি আমি চলকগুলোকে এক পাশে রাখবো এবং ধ্রুবক সংখ্যাগুলো মানে আরেক দিকে রাখবো। তো এখন সমান দিয়ে এই যে ডান পাশের সংখ্যাটা আগে লিখতে হবে -2, কারণ 2-র আগে মাইনাস আছে, সেজন্য চিহ্ন সহ -2। তারপরে এখানে 1 এদিকে মাইনাস আছে, 1 এদিকে মাইনাস আছে, এটা ওই পাশে গেলে হবে +1। তো এখন দেখো, আমরা এখান থেকে x-y এটা জায়গায় রেখে দেব
আর দেখো -2 + 1, দেখো চিহ্ন বিপরীত হইলে বিয়োগ হয়, চিহ্ন বিপরীত হইলে বিয়োগ হয়। এখন বিয়োগ হইলে আমার মাইনাসের সংখ্যাটা বড়, প্লাসের সংখ্যাটা ছোট, তাহলে -2 + 1 হলে হয় ইজিক্যাল টু হবে -1। তো আমাদের এই x - y এর মান পেয়ে গেছি কত? -1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তো আমরা এই যে শুধু এইটা লিখছি, মানে প্রথমটা নিছি, এখন আমরা দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা নিব। তো দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা আছে y + 2 সমান আছে, এই যে y + 2 মানে এখানে দ্বিতীয় নাম্বার, ওইখানে দ্বিতীয় নাম্বার, সমান হবে 2x + 1। তো এখন দেখো আমি আবার আগের মতো আমি চলকগুলোকে এক পাশে রাখবো এবং সহগগুলোকে অপর পাশে নেব। তো এখন দেখো আমি যদি এই যে এখানে y আছে, আমি 2x কে এদিকে নিয়ে আসি, তাহলে কি হয়? আমি এখানে লিখি y, এখানে লিখবো y, এই যে 2x এদিকে আছে প্লাস, এদিকে হইলে হয়ে যাবে -2x। তো এখন দিব সমান, সমান দিয়ে এখানে সমানের ডান পাশে যে ধ্রুব সংখ্যাটা আছে সেটা আগে লিখবো। 1 আছে, +1 আছে, প্লাস তো আগে দেওয়া লাগে না, যদি মাইনাস থাকতো অবশ্যই মাইনাস এখানে বসাইতে হতো। তো 1, আর এদিকে আছে কি +2, +2 এদিকে আসলে সমানের পাশে হইলে হবে -2। তো এখন দেখো এটাকে কি লেখা যায়? y - 2x সমান হচ্ছে, দেখো এখানেও আবার মাইনাসের সংখ্যাটা বড়, 1-এর থেকে 2 বিয়োগ, তার মানে -1 হবে। তো এখন দেখো আমরা সবসময় কি করি, আগে x বসাই পরে y বসাই। তো এটাকে আমরা একটু সাজাই লিখি, বা এখন 2x কি আছে, মাইনাস আছে, -2x আগে লিখবো, আর yটা কি আছে, প্লাস আছে, তো প্লাস y সমান হচ্ছে -1। তার মানে আমি মানে অঙ্কের সিস্টেমে মানে 2x সবসময় আগে থাকে, y পরে থাকে, তো আমি 2x আগে লিখছি, 2x কে আগে লিখছি, পরে y লিখে দিছি। তো এখন দেখো এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এটা আমাদের কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এখন দেখো অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেটা এখন শিখাচ্ছি। তো দেখো এখন আমাদের 1 নম্বর সমীকরণ হচ্ছে x - y সমান -1, এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে -2x + y সমান হচ্ছে -1। তো এখন দেখো আমরা এখান থেকে অপনয়ন পদ্ধতির মানে এই যে x y মান বের করতে বলছে না, তোমরা দেখো এখানে যদি আমি 1 নাম্বার এবং 2 নাম্বার ভিতরে যদি যোগ বিয়োগ করি, যোগ অথবা বিয়োগ করি, তাহলে আমার এখানে একটা চলকের মান বেরোবে, হয় y অথবা x। এখন আমি একটু দেখি, আমার 1 নম্বরে আছে x - y, 2 নম্বরে আছে -2x + y। দেখো yটা এখানে আছে +y, এখানে আছে -y, +y আর এখানে আছে -y। তো আমি যদি এই দুইটাকে কি করি, যোগ করে দিই, যোগ করলে তো সিগনেস সমানে হবে, মানে দুইটাকে যদি যোগ করি তাহলে দেখো +-y কাটা যায়, +-y কাটা যায়। তার মানে আমি এখানে কি করব, এই 1 এবং 2 নাম্বার সমীকরণকে আমি যোগ করে দেব। যোগ করলে হচ্ছে আমার কি হবে, আমার হবে y কাটা যায়, y কাটা যায়। তাহলে আমি এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করি। এটা হচ্ছে তোমাদের উপরে নির্ভর করবে, তোমরা এখানে y এর মান বের করবা নাকি x এর মান বের করবা। তোমরা এখানে চাইলে, এখানে 2x আছে, তুমি চাইলে 1 এর 2 দ্বারা গুণ করে দুইটাকে যোগ করে, দেখো এখানেও 2x হইতো, এটা এখানেও 2x হইতো, দুইটাকে বিয়োগ করলে হচ্ছে প্লাস মাইনাসে কাটা যেত, প্লাস মাইনাসে কাটা যেত। তো এখন আমরা এই দুইটাকে কি করব, যোগ করব। তো আমরা লিখব 1 + 2, 1 + 2 মানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। তো 1 নম্বর সমীকরণ আছে x - y = -1, এবং 2 নম্বরে আছে -2x + y, -2x + y আছে -1। তো আমি এখানে কি করব, যোগ করব। তো যোগ করলে কি হবে দেখো, যোগ করলে এখানে কি হয়, যোগ করলে প্লাস মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস,
আবার প্লাস করলে প্লাসে প্লাসে এটা থাকবে প্লাস, আর এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। তো এখন দেখো যেহেতু যোগ করব, তার মানে আমি দেখি এখানে আমার প্লাস ওয়াই আছে মাইনাস ওয়াই আছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়। তো আমার যোগ করলে এখানে হয়ে যায়, এখানে থাকতেছে কি মাইনাস। তো -2x থেকে আমার একটা এক্স চলে গেলে থাকে কি শুধুমাত্র -x, কারণ আমার মাইনাসের সংখ্যাটা বড়। আর এখানে থাকতেছে কি এখানে ওয়াই ওয়াই তো চলে গেছে, তাহলে এখানে যোগ করলে হবে -2। চিহ্ন একরকম, দেখো -1 -1 দুইটা চিহ্ন একরকম, চিহ্ন একরকম হইলে যোগ হবে, মানে সংখ্যাগুলো যোগ হবে, কত হবে 2 হবে, কিন্তু চিহ্ন যেটা হয় ওইটা বসাই দিতে হবে, -2 হবে। মানে এখানে যদি 1 + 1 হতো, তো এ ওয়ানটাও কিন্তু প্লাসের, এ ওয়ানটাও কিন্তু প্লাসের, তাই না? তো 1 1 কত হয় 2, যোগ করলে 2, প্লাস আগে বসানো লাগে না যেহেতু এটা প্লাসের। কিন্তু মাইনাসের ক্ষেত্রে আগে -1 পরে আবার -1, তো চিহ্ন একই রকম। এখানেও যেরকম চিহ্ন একই রকম ছিল যোগ হয়েছে, এখানেও চিহ্ন একই রকম, তার মানে যোগ হবে। যোগ হয়ে যে চিহ্নটা আসছে মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিতে হবে, কিন্তু প্লাসের ক্ষেত্রে প্লাস দেওয়া লাগে না। তো এটাও একই সিস্টেম হয়েছে যে 2 -2 কীভাবে হলে এটা বুঝছো। তো এখন দেখো উভয় পাশে মাইনাস মাইনাস কাটা যায়, সুতরাং আমার এক্স সমান কত হয় 2 বের হয়। এখন আমাদের যে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে, আমি এক্স এর মান পেয়ে গেছি, আমি এক্স এর মান পেয়ে গেছি। এখন আমি এই এক্স এর মান যে কোনো, এই যে 1 এবং 2 নাম্বার, এই যে কোনো একটাতে বসাইলে আমি ওয়াই এর মান পাবো। এখন আমি দেখবো যে আমার সবচেয়ে সহজ যে সমীকরণ সেটা কোনটা। আমি দেখতে পাচ্ছি যে আমার সহজ সমীকরণ হচ্ছে 1 নাম্বারটা, কারণ এখানে x - y সমান মাইনাস, এখানে -2x + y, মানে আরও অনেক সংখ্যা আছে, সেজন্য আমি 1 নাম্বারে বসাবো। তো এখন দেখবো যে x এর মান 1 এ বসিয়ে কি পাই দেখো, আমার 1 নম্বর সমীকরণ আছে x - y সমান হচ্ছে -1। তো x এর জায়গায় কত বসাবো, এই 2 বসাবো, এই যে 2 বসাবো, যেহেতু বলছে x এর মান 1 এ বসাবো, এই 2 - y সমান হবে -1, বা পরের লাইন কি হবে দেখো, আমি যেহেতু y এর মান বের করব, তাহলে আমি লিখবো হচ্ছে এই যে -y আমি এখানে লিখে দিব, কারণ y এর আগে মাইনাস আছে, আমি -y সহ আমি একসাথে রাখবো। তারপরে সমান দিব, সমান দিয়ে সমানের ডান পাশে যা আছে -1 আছে। তারপরে দেখো আমি যেহেতু y এর মান বের করবো, y এর সাথে 2 কি আছে, প্লাস আছে, কিন্তু এই দেখো এদিকে কিন্তু প্লাস আছে। তো y প্লাস 2 কিন্তু প্লাস আছে, তো আমি কি করবো, এই 2 কে ওই পাশে পাঠাই দেবো, তাহলে 2 হয়ে যাবে কি মাইনাস, এই পাশে প্লাস থাকলে এই পাশে পাঠাই দিলে হয়ে যাবে কি মাইনাস। এখন দেখো ও -y সমান হবে কি, এখানেও দেখো চিহ্ন একই রকম, তার মানে যোগ হবে, 1 আর 2 যোগ করলে হয় 3, আর চিহ্ন বসে যাবে মাইনাস। তো এখানে আবার দেখো দুই পাশে মাইনাস মাইনাস কাটা যায়, সুতরাং ওয়াই এর মান কত হয়, ওয়াই এর মান হয় 3। তো আমার দেখো এখানে আমার এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে না, আমি এক্স এর মান পাইছি কত 2 এবং ওয়াই এর মান পাইছি কত 3, সুতরাং আমার এক্স কমা ওয়াই হবে 2,3, 2,3, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে এই পদ্ধতিটা করলাম, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তোমরা যারা অপনয়ন পদ্ধতি পারতে না, তারা অবশ্যই এখন শিখে ফেলছো যে কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়। তো আমরা পরে আমরা খ এবং গ দুইটা সমাধান করব।